আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্পোকেন ইংলিশ এর বেসিক কোর্সে আমি রয়েছি আমিনুল ইসলাম। টেন্সের পঞ্চম পর্বটি আজ শুরু করতে যাচ্ছি। ক্লাস শুরু করার পূর্বে প্রথমে বলতে চাই, যারা চ্যানেলটিতে এখনও নতুন রয়েছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যায় আপনার ডিভাইসে। চলুন ভিউয়ার্স, ক্লাসটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের একটি চমৎকার ব্যবহার নিয়ে এসেছি স্পোকেন ইংলিশের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো এম টু ইজ টু আর টু। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এম টু ইজ টু আর টু এর ব্যবহার। ইতিপূর্বে আমরা এম ইজ আর এর ব্যবহার শিখেছি, যেগুলো বি ভার্ব থেকে এসছে, তথাপিও এখানে যোগ হয়েছে টু। দ্যাট মিন্স এম টু ইজ টু আর টু। তো ভিউয়ার্স, চলুন তাহলে দেখি আমরা এটা কোন কোন অর্থে ব্যবহৃত হয়। এম টু ইজ টু আর টু মূলত তিনটি ফর্মুলায় ব্যবহার করা যেতে পারে। প্রথম ফর্মুলায় আমরা লক্ষ্য করি, কাউকে কিছু করতে হয় বোঝাতে, দ্যাট মিন্স কোনো কাজ করতে হয় এরকম বোঝাতে এই বাক্যগুলোর ইংরেজি সেন্টেন্স মেক করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এম টু ইজ টু আর টু এর সাথে মূল ভার্বের ওয়ান, দ্যাট মিন্স মূল ভার্বের বেস ফর্ম অবলিক প্রেজেন্ট ফর্ম। ভিউয়ার্স, ইতিপূর্বে আমরা এম ইজ আর এর নর্মাল ব্যবহার শিখেছি, বাট এখানে একটু ভিন্ন ব্যবহার চলে আসছে, সুতরাং একটু মনোযোগের সাথে আমাদের লক্ষ্য করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। চলুন উদাহরণে যাওয়া যাক। এখানে কিছু এক্সাম্পল রয়েছে, সেগুলো আগে আমরা আলোচনা করব। আমাকে নিয়মিত অফিসে যেতে হয়, এই বাক্যটিকে আমরা এভাবে ইংরেজি সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি, সেটা হলো আই এম টু গো টু অফিস রেগুলারলি। ফার্স্ট অফ অল আমাকে ব্যবহার করতে হবে ভিউয়ার, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এটা, যে এম টু ইজ টু আর টু কোথায় বসে। সাধারণত আমরা জেনে থাকবো আই এর পরে এম বসে, তাই এখানে আই এর পরে বসবে এম টু, এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসে ইজ, সুতরাং সেখানে বসবে ইজ টু, এবং বাকি অন্যান্য যেগুলো থাকবে সাবজেক্ট নাম্বার পারসন যাই থাকুক না কেন, সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে না হয় এবং সেটা যদি আই না হয়, তাহলে সবগুলোর ক্ষেত্রে আর টু ব্যবহৃত হবে। এবং তার সাথে ভার্ব ওয়ান অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম নিতে হবে, অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা যেতে পারে। ওটাকেই আমরা আবার মূল ভার্বের ওয়ান বলে থাকি, যেহেতু বেসিক্যালি ভার্বের তিনটি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তার সাথে আমরা এক্সটেনশন নিতে পারি। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শিখব আই এম টু গো, দ্যাট মিন্স আমাকে যেতে হয়। আই এম টু রিড, আমাকে পড়তে হয়। আই এম টু ডু, আমাকে করতে হয়। আই এম টু টেক, আমাকে গ্রহণ করতে হয় অথবা আমাকে নিতে হয়। আই এম টু ডু, আমাকে করতে হয় অথবা পালন করতে হয়, এই টাইপের। তাহলে আই এম টু গো, এখানে এম টু এর ব্যবহার নিয়ে আসলাম এবং তার সাথে মূল ভার্ব চলে আসলো, সেটা হলো গো। তার গো হলো, এখানে গো আছে বেস ফর্মে, এটার পাস্ট ফর্ম হলো ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল হলো গান। সো ভিউয়ার্স, আমাদের যে ফর্মুলা রয়েছে তার সাথে আপনারা একটু দেখেন যে এটার সাথে আসলে অ্যাডজাস্ট হয়েছে কি না। আই এম টু গো টু অফিস রেগুলারলি। নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি, আমাকে মনোযোগের সাথে পড়তে হয়। এই বাক্যটা কিভাবে আমরা করতে পারি, আমাকে মনোযোগের সাথে পড়তে হয়, তাহলে এখানে মূলত ভিউয়ার্স লক্ষ্য করুন, আমাকে এটার সাবজেক্ট হলো, এটা হলো সাবজেক্ট বসাতে হবে আই এম টু, এরপরে রিড বসাতে হবে, রিড অর্থ পড়া, অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে। তাহলে বাংলা বাক্য রীতিতে সাধারণত শেষের দিকে ভার্ব থাকে, যেতে হয়, পড়তে হয়, করতে হয়, ধরতে হয়, করতে হয় ইত্যাদি।
তাহলে আমরা আগে প্রথমেতে আমরা নিয়মিত অফিসে এগুলো নিয়ে আগে ভাববো না, মনোযোগের সাথে এগুলো নিয়ে ভাববো না। আগে ভাবতে হবে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাকে যেতে হয়, এটা তৈরি করতে হবে। তো আমাকে যেতে হয় সেটার ইংরেজি কি? ইংরেজি হলো আই এম টু গো। আমাকে পড়তে হয় সেটার ইংরেজি হলো আই এম টু রিড। আমাকে পালন করতে হয় আই এম টু ডু। আই এম টু ডু পালন করতে হয়, ডু অর্থ পালন করা, ডু অর্থ করা, বাট এখানে যেহেতু দায়িত্বের কথা বলা হয়েছে সেহেতু ডু অর্থ এখানে পালন করা অর্থে ব্যবহৃত হয়েছে। আমাকে ধৈর্য ধরতে হয়, ধৈর্য ইংরেজি আপাতত বলবো না, আমাকে ধরতে হয়, দ্যাট মিনস আই এম টু টেক। আমাকে কাজ করতে হয়, আমাকে অনেক কাজ করতে হয় বলবো না, আমাকে করতে হয়, ফার্স্ট অফ অল এটা তৈরি করব আই এম টু ডু। তো আমরা ইজিলি এই অংশটি আমরা প্র্যাকটিস করতে পারবো। আই এম টু গো, আই এম টু রিড, আই এম টু ডু, আই এম টু টেক, আই এম টু ডু। ওকে, এইবার আমরা এক্সটেনশন যোগ করে আমরা পূর্ণভাবে বাক্যটা মেক করব। তাহলে আমাকে অফিসে যেতে হয়, আই এম টু গো টু অফিস রেগুলারলি। আমাকে মনোযোগের সাথে পড়তে হয়, আই এম টু রিড অ্যাটেনটিভলি, মনোযোগের সাথে অ্যাটেনটিভলি। আমাকে সব দায়িত্ব পালন করতে হয়, আই এম টু ডু অল ডিউটিস। অল ডিউটিস মানে সব দায়িত্ব, সকল দায়িত্ব। আমাকে ধৈর্য ধরতে হয়, আই এম টু টেক পেশেন্স। পেশেন্স মানে হলো ধৈর্য। আমাকে অনেক কাজ করতে হয়, আই এম টু ডু মেনি ওয়ার্কস। মেনি ওয়ার্কস মানে হলো অনেক কাজ, মেনি হলো অনেক, ওয়ার্কস কাজ। তাহলে আমরা এখানে এইগুলো হলো এক্সটেনশন, আমরা এগুলো শিখতে পারলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমার সাজেশন হলো এটা, আমি জাস্ট ফর্মুলাটা দেখিয়ে কয়েকটি উদাহরণ এর প্রমাণ করে দেখিয়েছি যে এই ফর্মুলা ব্যবহার করে এভাবে সেন্টেন্স মেক করা যায়, এবং সেন্টেন্সগুলো আসলে ইজিলি মেক করা যায় যদি এই ভোকাবুলারি জানা থাকে। এখন স্টুডেন্টরা কিভাবে প্র্যাকটিস করবে? অবশ্যই এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। একটি সেন্টেন্স মিনিমাম 5 বার করে প্র্যাকটিস করতে হবে। অনেকে ভাবতে পারে যে এটা একটা মুখস্থ বিদ্যা হবে, নো, এটা মুখস্থ করার জন্য নয়, অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, বারবার 5 বার, 6 বার, 7 বার, যার যতবার ইচ্ছা। কেন বলতে হবে? তার কারণ হলো মুখের জড়তা কাটাতে হবে। আমরা ইংরেজি দেখলে বুঝি, লিখতে পারি হয়তো, বা আমরা বলতে পারি না, বলার অভ্যাস আমাদের নেই, তাই আমাদের মুখের জড়তা থেকে যায়। আমরা শিখতে পারলেও মুখের জড়তা কাটে না, তাই মুখের জড়তা কাটাতে হলে একটি সেন্টেন্স মিনিমাম 5 থেকে 7 বার প্র্যাকটিস করতে হবে। এভাবে বাসায় প্র্যাকটিস করবে। আমাকে নিয়মিত অফিসে যেতে হয়, প্রথমত স্লোলি প্র্যাকটিস করতে হবে। স্লোলি প্র্যাকটিস করতে করতে তারপরে আস্তে আস্তে ফাস্টলি প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। লাইক দ্যাট আমি একটি দেখিয়ে দিচ্ছি। আমাকে নিয়মিত অফিসে যেতে হয়, আই এম টু গো টু অফিস রেগুলারলি। আমাকে নিয়মিত অফিসে যেতে হয়, আই এম টু গো টু অফিস রেগুলারলি। আমাকে নিয়মিত অফিসে যেতে হয়, আই এম টু গো টু অফিস রেগুলারলি। আমাকে নিয়মিত অফিসে যেতে হয়, আই এম টু গো টু অফিস রেগুলারলি। লাইক দ্যাট এভাবে প্রত্যেকটি সেন্টেন্স 5 থেকে 7 বার করে যদি প্র্যাকটিস করে, অবশ্যই আমি মনে করি 0 লেভেলের স্টুডেন্ট হলেও অবশ্যই তার এই বিষয়গুলো তার বুঝে আসবে এবং সে মোটামুটিভাবে ইংরেজি বলার তার অভ্যাস গড়ে উঠবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। নেক্সট স্টেপে আমরা শিখব কাউকে কিছু হতে হয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, কাউকে কিছু করতে হয়, সেক্ষেত্রে আমরা এম টু, ইজ টু, আর টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম নিয়ে এসেছি। বাট এখানে কাউকে কিছু হতে হয়, দ্যাট মিনস হওয়া, ইংরেজিটা নিয়ে আসতে হবে, সেটা হলো বি ভার্ব নিয়ে আসতে হবে। যদিও এম, ইজ, আর এ তিনটি হলো বি ভার্ব থেকেই এসছে, তবুও আবার আমার বি ভার্বটি পুনরায় আবার নিয়ে আসতে হবে, কারণ আবার হতে হয়, হওয়া অর্থ এখানে প্রকাশ পেয়েছে। সো এভাবেই বাংলা বাক্যগুলো এভাবে থাকতে পারে, তাকে একজন শ্রোতা হতে হয়। কি হতে হয়? তাকে একজন শ্রোতা হতে হয়। তাহলে বাক্যটা আমরা কিভাবে সাজাবো? সাবজেক্ট নিব, এম টু, ইজ টু, আর টু, এর ভেতর থেকে যখন একটি নিব এবং বি, সবার ক্ষেত্রে বি বসে যাবে, প্লাস নাউন হতে পারে অথবা শুধু অ্যাডজেক্টিভ হতে পারে, মাঝে মাঝে আবার না অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে এবং তার সাথে এক্সটেনশন থাকতে পারে। সো এখানে দেখছি তাকে একজন শ্রোতা হতে হয়, হি ইজ টু বি, তাকে হতে হয় হি ইজ টু বি আ লিসেনার। He is to be a listener.
হি ইজ টু বি আ লিসেনার, তাকে একজন শ্রোতা হতে হয়। তাহলে প্রথম স্টেপে আমরা যদি এভাবে শিখি, হি ইজ টু বি তাকে হতে হয়, হি ইজ টু বি তাকে হতে হয়, দে আর টু বি তাদেরকে হতে হয়, হি ইজ টু বি তাকে হতে হয়, আম টু বি আমাকে হতে হয়, দ্য স্টুডেন্টস আর টু বি ছাত্রছাত্রীদের অথবা শিক্ষার্থীদের হতে হয়, দে আর টু বি তাদেরকে হতে হয়, হি ইজ টু বি তাকে হতে হয়। তাহলে বিষয়টা কিন্তু একদম ইজিলি বিষয়টি সকলের আয়ত্তে আসবে আমি মনে করি। এখন আমরা এটার সাথে যা প্রয়োজন হয়, নাউন প্রয়োজন হলে নাউন নিব, অ্যাডজেক্টিভ নিব, অ্যাডজেক্টিভ নাউন নেব, এক্সটেনশন নিয়ে আমি বাক্যটিকে পূর্ণভাবে তৈরি করব। তাকে একজন শ্রোতা হতে হয়, তাকে হতে হয় ইংরেজি হলো হি ইজ টু বি। এখন আমাকে বানাতে হবে একজন শ্রোতা ইংরেজি হলো আ লিসেনার। তাহলে আমরা কীভাবে প্র্যাকটিস করব? হি ইজ টু বি আ লিসেনার। আমি একটু বলে রাখি ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে, যারা এক্সপার্ট লেভেলে রয়েছে অথবা যারা মধ্যম লেভেলে রয়েছে, ইংরেজি খুব মোটামুটি ভালো পারতেছে, অবশ্যই এই ক্লাসগুলো তাদের জন্য নয়। প্লিজ আপনারা বিরক্ত হবেন না যারা এক্সপার্ট লেভেলে রয়েছেন। অবশ্যই আমার ক্লাসটা ডেফিনেটলি এটা হচ্ছে 0 লেভেলের স্টুডেন্টদের জন্য, যার জন্য আমি প্রত্যেকটি ওয়ার্ড একটু ভেঙে বলার চেষ্টা করছি এবং বারবার প্র্যাকটিস করে 0 লেভেলের স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করছি যে এভাবে তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। তা আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, নেক্সট এক্সাম্পলে চলে যাব। তাকে একজন বক্তা হতে হয়, তাহলে তাকে হতে হয় আমরা আগেই শিখে ফেলেছি হি ইজ টু বি, তাকে হতেই হয়। সো এখন আমাকে বানাতে হবে একজন বক্তা। এইখানে বাংলা বাক্যের মাঝামাঝি অবস্থায় রয়েছে একজন বক্তা, এটা আমাকে শেষে নিয়ে যেতে হবে। হি ইজ টু বি আ লেকচারার মানে হলো বক্তা, হি ইজ টু বি আ লেকচারার। তাদেরকে মনোযোগী শ্রোতা হতে হয়। একটু আগে আমরা শিখেছিলাম তাকে শ্রোতা হতে হয়, তাকে একজন শ্রোতা হতে হয়। এখন আমরা এখানে নতুন একটি বাক্য আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মনোযোগী যোগ হয়েছে এর সাথে। তো মনোযোগী ইংরেজিটা আমাদের যোগ করে দিতে হবে এবং সাবজেক্টটা ভিন্ন রয়েছে। এখানে সাবজেক্ট রয়েছে তাদেরকে, দ্যাট মিনস দে বসাতে হবে, দেই মূলত they are to be তাদেরকে হতে হয়, they are to be তাদেরকে হতে হয় কি হতে হয়? attentive listener মনোযোগী শ্রোতা, attentive হলো মনোযোগী, listener শ্রোতা। they are to be attentive listener তাদেরকে মনোযোগী শ্রোতা হতে হয়। নেক্সট এক্সাম্পলে চলে যাব। তাকে একজন দায়িত্ববান অভিভাবক হতে হয়। ফার্স্ট অফ অল আমরা শিখেছি কি হি ইজ টু বি, তাকে হতে হয় কি হতে হয়? অভিভাবক ইংরেজি হলো গার্ডিয়ান হলো অভিভাবক। এখন কেমন অভিভাবক? দায়িত্ববান ইংরাজিটা আমাকে বসাই দিতে হবে রেসপন্সিবল মানে হলো দায়িত্ববান। তাহলে পুরো বাক্যটা এভাবে হয়, হি ইজ টু বি তাকে হতে হয়, আর রেসপন্সিবল একজন দায়িত্ববান, গার্ডিয়ান মানে হলো অভিভাবক। পুরোটা হলো তাকে একজন দায়িত্ববান অভিভাবক হতে হয়। আশা করি বুঝতে পারছেন। নেক্সট, আমাকে কঠোর হতে হয়, আম টু বি হার্ড। একদম ইজি একটি সেন্টেন্স, আমরা বলে থাকি প্রায় আম টু বি আমাকে হতে হয় হার্ড কঠোর। মাঝে মাঝে স্টুডেন্টদের শাস্তি দেওয়ার বেলায় আমাদের কঠোর হতে হয়, সেক্ষেত্রে আমরা বাক্যটি এভাবে ব্যবহার করতে পারবো, আম টু বি হার্ড। ছাত্রদের পড়াশোনায় মনোযোগী হতে হয়। প্রথমত ছাত্রদের মনোযোগী হতে হয়, এই বাক্যটি তৈরি করব, দেন পড়াশোনায় এই শব্দটি যোগ করব। দ্য স্টুডেন্টস আর টু বি ছাত্রদের হতে হয় কি হতে হয়? মনোযোগী। কোথায় মনোযোগী হতে হয়? পড়াশোনায়, ইন স্টাডিজ। তাহলে পুরো বাক্যটি কি দাঁড়ায়? দ্য স্টুডেন্টস আর টু বি অ্যাটেন্টিভ ইন স্টাডিজ। ছাত্রদের পড়াশোনায় মনোযোগী হতে হয়, দ্য স্টুডেন্টস আর টু বি অ্যাটেন্টিভ ইন স্টাডিজ। তারপরে রয়েছে তাদেরকে রাজি হতে হয়। তাদেরকে বোঝানোর জন্য আমরা সাবজেক্ট নিব দেই তাদেরকে, they are to be agreed। ভিউয়ার্স একটু বলে রাখি, সেটা হলো মূলত এখানে যারা কেস পড়ে থাকবেন, আই, তারপরে হলো মাই, মি। আই হলো
সাবজেক্টিভ ফর্ম এবং মাই হলো পসেসিভ ফর্ম এবং শেষে আমরা পেয়ে থাকি মি, এটা হলো অবজেক্টিভ ফর্ম। এরপর এইভাবে যদি আমরা দেইটাকে ভাঙিয়ে বলি, দেই হলো সাবজেক্টিভ ফর্ম, এই দেই মূলত অর্থ হলো তাহারা, আর এটার পসেসিভ হলো দেয়ার এবং অবজেক্টিভ হলো দেম। মূলত দেম এর অর্থ হলো তাদেরকে, বাট এখানে এই এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু এইগুলোর বেলায় সরাসরি সাবজেক্ট না বসে মাঝে মাঝে এই বাংলা বাক্যর অর্থটা অবজেক্টিভ ফর্মে হলেও এটা মূলত সাবজেক্ট বসবে, তাই সাবজেক্টিভ ফর্মটি ইংরাজি রূপের বা ইংরাজির গঠনের সাবজেক্টিভ ফর্মটি আমাদের নিয়ে আসতে হবে। অর্থাৎ তাদেরকে রাজি হতে হয় বাংলা বাক্য দেখে, যদিও এটা অবজেক্ট মনে হলেও মূলত এটা সাবজেক্টের কাজ করেছে। বাংলা ভাষাকে সাবলীল করার জন্য, সুন্দর করে ব্যবহার করার জন্য এখানে তাদেরকে ইউজ করা হয়েছে। মূলত তাহারা রাজি হয়, মূলত বাক্যটা হলো তাহারা রাজি হয়। তাহারা রাজি হতে হয় এরকম তো বাক্যটা সুন্দর হয় না। আমি যদিও বাংলায় ততটা ভালো নই, তবুও চেষ্টা করছি ভিউয়ার্স। তাদেরকে রাজি হতে হয়, এখানে তাদেরকে বাংলা শব্দটি ইংরাজি শব্দের সাথে এখানে একটু সাংঘর্ষিক হলেও এটা মূলত সাবজেক্ট হিসেবে রয়েছে, তাই আমরা দেই ব্যবহার করব, দেম ব্যবহার করব নয়। আশা করি বুঝতে পেরেছেন। তাকে মর্মাহত হতে হয়। এখন আমাকে এখানে মর্মাহত ওয়ার্ডটির ইংরাজি জানতে হবে, মর্মাহত বাংলা শব্দটির ইংরাজি ওয়ার্ড জানতে হবে। আর তাকে মর্মাহত হতে হয় হি ইজ টু বি শকড, মর্মাহত হওয়া। ভিউয়ার্স, একটু আমি উপরের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করুন এখানে এম টু, ইজ টু, আর টু প্লাস বি, তার সাথে থাকতে হবে নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো আমরা একটু প্রুভ করে নেই সেগুলো আছে কি না। হি ইজ টু বি আ লিসেনার নাউন, হি ইজ টু বি আ লেকচারার নাউন। তাহলে প্রথম নাউন আমরা পেলাম। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখে নেই আমরা সেটা আছে কি না। দেই আর টু বি অ্যাটেন্টিভ লিসেনার, এটা একটু পরের স্টেপে চলে যাব। আর তার পরের সেন্টেন্স আমরা লক্ষ্য করি আই এম টু বি হার্ড, এখানে হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আই এম টু বি হার্ড, এখানে হার্ড হলো অ্যাডজেক্টিভ। এর পরের শেষে দুটো আমরা লক্ষ্য করি দে আর টু বি অ্যাগ্রিড হলো এখানে অ্যাডজেক্টিভ, যদিও অ্যাগ্রি রাজি হওয়া ভার্ব থেকে এসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। শকড এখানেও এটা অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে আমরা নাউন পেলাম, অ্যাডজেক্টিভ পেলাম। এবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাই নাকি এটা একটু আমরা প্রুভ করে নেই। ভিউয়ার্স লক্ষ্য করুন 3 নম্বর উদাহরণের মধ্যে রয়েছে দে আর টু বি অ্যাটেন্টিভ লিসেনার, এখানে অ্যাটেন্টিভ হলো অ্যাডজেক্টিভ, লিসেনার হলো নাউন। নেক্সট রয়েছে হি ইজ টু বি আ রেসপন্সিবল গার্ডিয়ান, এখানে রেসপন্সিবল হলো অ্যাডজেক্টিভ, গার্ডিয়ান হলো নাউন। নেক্সট আমরা আরেকটু নিচের দিকে যাচ্ছি, নিচের দুটোর উপরের বাক্যটার মধ্যে রয়েছে দ্য স্টুডেন্টস আর টু বি অ্যাটেন্টিভ ইন স্টাডিজ, এখানেও অ্যাডজেক্টিভ রয়েছে এবং এক্সটেনশন রয়েছে। সো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা কি শিখলাম, এম টু ইজ টু আর টু বি ভার্ব 1 অর্থাৎ মূল ভার্ব, এবং শিখলাম এম টু ইজ টু আর টু বি, দ্যাট মিন্স কাউকে কিছু করতে হয় আর কাউকে কিছু হতে হয়। এইবারে আমরা শিখব কারো কিছু থাকতে হয়, অর্থাৎ কারো কিছু আছে বা কারো কিছু থাকতে হয়, টাকা পয়সা, কারো কোনো অভিজ্ঞতা, যোগ্যতা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি, জনশক্তি, তারপরে গাড়ি বাড়ি ইত্যাদি থাকতে হয়, বুদ্ধি জ্ঞান এগুলো থাকতে হয়, জ্ঞান থাকতে হয়। এরকম যদি কোনো বাক্য থাকে বাংলা ভাষাভাষীর ক্ষেত্রে, তাহলে সেগুলোর আমরা কিভাবে ইংরাজি সেন্টেন্সে রূপান্তরিত করব সেগুলো আজকে আমরা শিখব। বিভাগ শুরু করা যাক। তো কারো কিছু থাকতে হয়, এই বাক্যটিকে আমরা এই বাংলা বাক্যগুলোকে আমরা যদি ইংরেজি করতে চাই, তাহলে প্রথমে আমার যেটা করতে হবে, সবসময় সাবজেক্ট তো নিতেই হবে, এবং এম টু, ইজ টু, আর টু ব্যবহারের সাথে আমাকে ব্যবহার করতে হবে হ্যাভ। দ্যাট মিন্স হ্যাভ অর্থ হলো আছে। এখানে হ্যাভটি মূল ভার্বে রয়েছে এবং বেস ফর্মে রয়েছে, এবং এইগুলো কিন্তু সবগুলোই প্রেজেন্ট ফর্মে রয়েছে, সবগুলোই তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা দেখে নেই তাহলে উদাহরণে কী রয়েছে, এবং তার সাথে থাকতে পারে নাউন এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। ওকে, লেটস গো টু দ্য এক্সাম্পলস। ওকে,
শিক্ষকদের অভিজ্ঞতা থাকতে হয়। শিক্ষকদের অভিজ্ঞতা থাকতে হয়। তাহলে শিক্ষকদের কি থাকতে হয়? অভিজ্ঞতা থাকতে হয়। তা শিক্ষকদের এখানে শিক্ষক হলো সাবজেক্ট। দ্য টিচার্স আর টু হ্যাভ, দ্য টিচার্স আর টু হ্যাভ, শিক্ষকদের থাকতে হয়। আমি যদি ফার্স্ট অফ অল আমরা আংশিক প্র্যাকটিস করি তাহলে কিভাবে করব? এখানে রয়েছে একজন শিক্ষিত মানুষের নৈতিকতা থাকতে হয়। অ্যান এডুকেটেড ম্যান ইজ টু হ্যাভ দ্য মরালিটি। আমরা একটু আংশিক প্র্যাকটিস করে নেই। দ্য টিচার্স আর টু হ্যাভ, শিক্ষকদের থাকতে হয়। অ্যান এডুকেটেড ম্যান ইজ টু হ্যাভ, একজন শিক্ষিত মানুষের থাকতে হয়। এভরি ওয়ান ইজ টু হ্যাভ, প্রত্যেকের থাকতে হয়। আই এম টু হ্যাভ, আমাকে থাকতে হয়। আ ম্যান ইজ টু হ্যাভ, একজন মানুষের থাকতে হয়। উই আর টু হ্যাভ, আমাকে থাকতে হয়। সরি, উই আর টু হ্যাভ, আমাদেরকে থাকতে হয় বা আমাদের থাকতে হয়। এখন আমরা এক্সটেনশন নিয়ে বাক্যটিকে পরিপূর্ণ করব। শিক্ষকদের অভিজ্ঞতা থাকতে হয়। এখানে অভিজ্ঞতা ইংরেজিটা আমাদের জানতে হবে। অভিজ্ঞতা ইংরেজি হলো এক্সপিরিয়েন্স। দ্য টিচার্স আর টু হ্যাভ এক্সপিরিয়েন্স, শিক্ষকদের অভিজ্ঞতা থাকতে হয়। একজন শিক্ষিত মানুষের নৈতিকতা থাকতে হয়। অ্যান এডুকেটেড ম্যান, এডুকেটেড ম্যান হলো শিক্ষিত মানুষ। টু হ্যাভ থাকতে হয়। অ্যান এডুকেটেড ম্যান ইজ টু হ্যাভ দ্য মোরালিটি, একজন শিক্ষিত মানুষের নৈতিকতা থাকতে হয়। দ্য মোরালিটি হলো এখানে হলো এক্সটেনশন, অথবা আমরা নাউন বলতে পারি, এটা নাউন। দ্য মোরালিটি, নৈতিকতা। এরপরে রয়েছে প্রত্যেকের ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে হয়। এভরি ওয়ান ইজ টু হ্যাভ আ ফিউচার প্ল্যানিং, প্রত্যেকের থাকতে হয়। ইংরেজি হলো এভরি ওয়ান ইজ টু হ্যাভ, তার সাথে আমাদের যোগ করতে হবে ফিউচার প্ল্যানিং, দ্যাট মিন্স ভবিষ্যৎ পরিকল্পনা। এখানে ফিউচার প্ল্যানিং অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশন রয়েছে। ওকে, নেক্সট আমরা লক্ষ্য করি আমার কিছু যোগ্যতা থাকতে হয়। আই এম টু হ্যাভ, আমাকে থাকতে হয় সাম কম্পিটেন্স, সাম কম্পিটেন্স, কিছু যোগ্যতা। আই এম টু হ্যাভ সাম কম্পিটেন্স। এরপরে রয়েছে একজন মানুষের উন্নত দৃষ্টিভঙ্গি থাকতে হয়। আ ম্যান ইজ টু হ্যাভ ডেভেলপড আউটলুক। তো একজন মানুষের, আ ম্যান ইজ টু হ্যাভ, একজন মানুষের থাকতে হয়। আ ম্যান ইজ টু হ্যাভ, কি থাকতে হয়? উন্নত দৃষ্টিভঙ্গি, উন্নত ডেভেলপড দৃষ্টিভঙ্গি, আউটলুক। আ ম্যান ইজ টু হ্যাভ ডেভেলপড আউটলুক। নেক্সট এবং লাস্ট অফ অল এক্সাম্পলটি আমরা লক্ষ্য করি। আমাদের শিক্ষিত জনশক্তি থাকতে হয়। তো প্রথমত আমাকে বানাতে হবে আমাদের থাকতে হয়। ইংরেজিটা হলো উই আর টু হ্যাভ, আমাদের থাকতে হয়। কি থাকতে হয়? শিক্ষিত জনশক্তি, এডুকেটেড ম্যান পাওয়ার। উই আর টু হ্যাভ এডুকেটেড ম্যান পাওয়ার, উই আর টু হ্যাভ এডুকেটেড ম্যান পাওয়ার, এভাবে প্র্যাকটিস করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তো বাসায় প্রত্যেকে এভাবে একটু প্র্যাকটিস করব এবং আরও কিছু এই বাক্যগুলো অর্থাৎ এই এক্সাম্পলগুলো ছাড়াও অবশ্যই বাসায় ট্রাই করতে হবে নতুন নতুন সেন্টেন্স মেক করার। তো আজ আর নয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাল্লাহ আখিরাতে ভালো ফলাফল পাবেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।